রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর গুরু গোবিন্দ বৈষ্ণবের চরণে দণ্ডবত জানিয়ে আজকে সৎসঙ্গ শুরু করছি। আর তোমরা পাশে থেকো আর এই সৎসঙ্গে যোগদান করো। রাধে রাধে। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে দণ্ডবত জানিয়ে আজকে সৎসঙ্গ শুরু করছি। আর আমরা সৎসঙ্গ শুরু করার আগে একটু হরিনাম করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ বিষাদ যোগ প্রথম অধ্যায়। আর আজ আমরা 7, 8 এবং 9 শ্লোক শ্রবণ করব। শ্লোক 7। অস্মাকন্তু বিশিষ্টা যে তান্নি বোধ দ্বিজোত্তম নায়িকা মম সৈন্যস্য সংগঠন তাম্ব বিমিতে। বাংলা শ্লোক। আমাদের মধ্যে যারা বিশিষ্ট মহান দ্বিজোত্তম সৈন্যতা করিয়া মনন, সেনাপতি যে যে সব মম সৈন্য পাশে সংঘাতে তোমারে কহি অশেষ বিশেষে। অনুবাদ। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। শ্লোক 8। ভবান বিস্মচ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থমা বিকর্ণশ্চ সমদত্তিস্থৈবচ। বাংলা শ্লোক। আপনি আর পিতামহ ভীষ্মাদিগণ কর্ণ কৃপ রণজয়ী হয়ে একত্রে বর্ণন, অশ্বত্থমা বিকর্ণ আদি সমদত্তি আর যথাযথ তথা সৈন্য সপার। অনুবাদ। সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থমা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন। তাৎপর্য। যুদ্ধের চিরজয়ী অসাধারণ বীরদের কথা দুর্যোধন এখানে উল্লেখ করেছে। বিকর্ণ দুর্যোধনের ভাই, অশ্বত্থমা দ্রোণাচার্যের পুত্র এবং সোমদত্তি বা ভূরিশ্রবা বাল্মীকের রাজার পুত্র। কর্ণ অর্জুনের বৈপিত্রেয় ভ্রাতা, কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহের পূর্বেই কুন্তী দেবীর কোলে তার জন্ম হয়। কৃপাচার্যের যমজ ভগ্নির সঙ্গে দ্রোণাচার্যের বিবাহ হয়। শ্লোক 9। অন্যে চ বহব সুরা মদর্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র পহরানা সর্বে যুদ্ধ বিশারদা। বাংলা শ্লোক। আর যে অনেক বীর আমারও লাগিয়া আসিয়াছে হেতা সব জীবন ত্যাজিয়া, নানা অস্ত্র পানি সব যুদ্ধে বিশারদ, এরা সব হয় মোর যুদ্ধের সংসদ। অনুবাদ। আরো বহু বীর রয়েছে যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ। তাৎপর্য। অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিল, যেমন জয়দ্রথ, কৃতবর্মা, শল্য, এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিল। পক্ষান্তরে এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের অবশ্য দৃঢ় বিশ্বাস ছিল যে উপরোক্ত মিত্রদের সম্মিলিত শক্তির ফলে তার জয় ছিল অনিবার্য। আজকের গীতাপাঠ থেকে আমরা কি শিক্ষা পেলাম? আজকের গীতাপাঠ থেকে আমরা শিক্ষা পেলাম যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ নিয়ে অনেকেই যুদ্ধ করেছিল। তাদের মধ্যে অনেকেই ছিল বীর এবং অনেকেই ছিল ধার্মিক, কিন্তু তবু তারা কেন পরাজিত হয়েছিল? যে তারা অধর্মের দিকে পক্ষ নিয়েছিল। আর অধর্মের দিকে কেউ যদি পক্ষ নেয় তার পরাজিত নিশ্চিত। আর ধর্মের দিকে গোবিন্দ ছিল, সে কারণে ধর্মের জয় এবং সত্যের জয় অবশ্যই হওয়ার।
গীতা পাঠের পর আমরা গীতার 18 নাম শ্রবণ করব এবং স্মরণ করব। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, পতিব্রতা, ব্রহ্ম বলি, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ, মুক্তি গেহিনী, অদ্য মাত্রা, চিদানন্দ, ভবগ্নি, ভান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দ, দত্ত, জ্ঞান মঞ্জুরি। এই পূর্ণ নামাবলী নিত্য স্থিরচিত্তে জবে যে নিত্য জ্ঞান সিদ্ধি অন্তে মুখ্য পথ পাইছে। এই কারণে এই গীতার 18 নাম আমাদের প্রতিদিন দিনে একবার হলেও স্মরণ করা প্রয়োজন। আজকের গীতা পাঠ আমি এখানে বিশ্রাম রাখছি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই মতো সাধু সঙ্গ করুন আর কৃষ্ণ কথা শ্রবণ করুন আর বদন ভরে হরি হরি বলুন। হরি বল, হরি বল, হরি বল। আমার এই গীতা পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয়, কোনো রসবাস হয়ে থাকে, কৃপা করে জ্ঞানীগণ, বৈষ্ণবগণ, সাধুগণ, ভক্তগণ সকলে ক্ষমা মার্জনা করবেন। আজকের সৎসঙ্গ এখানে বিশ্রাম রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন আর কৃপা রাখবেন এই অধমের প্রতি, আর এইভাবে আমার পাশে থাকবেন। রাধে রাধে।